আলহামদুলিল্লাহ, আমাদের গরুর খামারের যে প্রজেক্টের কাজ সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তে আপনারা জানেন যে বৃষ্টির জন্য কিন্তু আমরা কাজটা শুরু করতে পারতেছিলাম না। তে আমাদের বাগানে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যে মরিচ গাছটা ছিল, অনেক বড় মরিচ গাছ। তে দীর্ঘদিন পর আবার পুনরায় নতুন মরিচ আসা শুরু করছে, এই জন্য আলহামদুলিল্লাহ। যে কথাটা বলছিলাম যে আমাদের গরুর খামারে যে প্রজেক্টের কাজটা, তো বৃষ্টির জন্য আমরা কিন্তু অনেক দিন কাজটা বন্ধ রাখছিলাম, কাজটা শুরুই করতে পারতেছিলাম না। তার কারণ বৃষ্টির মধ্যে তো কাজ করা যায় না। যেহেতু আমরা একবারে ঢালাই দিয়ে নিয়েছি, গোড়াটাও কিন্তু এইভাবেই করলাম আর কি। আপনারা প্রশ্ন আসতে পারে যে আমরা প্রাথমিক অবস্থায় শুরুতে কয়টা গরু দিয়ে খামার করেছিলাম। এটা কিন্তু কথার মধ্যে কিন্তু এসে যায়। তে যারা আমাদের ভিডিওটা দেখেন, মূলত আমরা কিন্তু শুরুতে মাত্র একটা গরু দিয়ে শুরু করেছিলাম। একটা বাছুর গরু থেকে কিন্তু আমাদের খামারের কার্যক্রম শুরু হয় আর কি। এখন আলহামদুলিল্লাহ আমাদের 3টা গরু আছে। আমি আপনাদেরকে শুরু থেকেই বলি যে আপনারা যখন খামার করবেন, খামার সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে। আর খামার সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খামারে লাভবান হতে পারবেন। তে এই যে 3টা গরু দেখছেন, এই 3টা গরুই কিন্তু আমাদের। তে এই গরু লালন পালন করার ক্ষেত্রে আপনি যদি গ্রামে থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কখনো গরুতে লস হবে না। তার কারণ গ্রামে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা পাওয়া যায়। আপনি যদি খাবারটা খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অন্যান্য খরচ অটোমেটিকই কমে যাবে, কিন্তু নিজেকে পরিশ্রম করতে হবে। যদি নিজে পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু খামার করে আপনি যে খামার করেন না কেন, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। আপনারা যে খামারই করেন না কেন, আমি আপনাদেরকে বলবো যে সে সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের খামারটা করতে হবে। আমার খামারে সর্বপ্রথম কয়টা মুরগি দিয়ে শুরু হয়েছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার কারণ আমি মাত্র একটা মুরগি দিয়েই কিন্তু আমার এই দেশি মুরগির খামারটা কিন্তু আমি শুরু করি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন অনেক মুরগি। আমি যদিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না, তার কারণ মুরগিটা খুবই ঠুকাঠুকি করে, এই জন্য। আলহামদুলিল্লাহ আপনারাও যদি শুরু করেন যে খামার করার জন্য, সেটা দেশি মুরগি হোক, ছাগল হোক, আমাদের কিন্তু ছাগলটাও আছে। আমরা কিন্তু শুরুতে একটা দিয়ে কিন্তু আমরা শুরু করছি। আপনারাও যদি অল্প পুঁজি থাকে, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই কিন্তু আপনারা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।